আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও এই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবেন তিনি। এসব তথ্য জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এরপর যমুনার সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি। এছাড়াও এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজও জানিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যেই জুলাই সনদ এবং নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ছিল নিজামে ইসলাম, খেলাফতে মজলিস সহ ১২টি দল। প্রধান উপদেষ্টা এ নিয়ে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে খোলা এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। সকলের মধ্যে মাত্রাতিরিক্ত উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরাও প্রতিবাদ করছি যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। যেমনটি বলছিলাম, নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা হবে ৪-৫ দিনের মধ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। বৈঠক শেষে সাংবাদিকদের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানিয়েছেন দেশের চলমান অস্থিরতার জন্য ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেছেন তিনি। বৈঠক এবং রাজনৈতিক নেতাদের আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হচ্ছেন। সবুজ, নির্বাচনের সম্ভাব্য তারিখ বিষয়ে আর কি জানা গেছে এবং সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো ব্রিফিং হয়েছে কিনা বা হবে কিনা? মাহবুব, আজকে প্রধান উপদেষ্টার এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু আজকে নিয়ে তৃতীয়বার রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক হয়েছে এবং এর আগে ২২ জুলাই এবং ২৩ জুলাই কিন্তু রাজনৈতিক দলদের সাথে বৈঠক হয়েছে। ২২ জুলাই বিএনপি, জামায়াত সহ বিভিন্ন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে। তারপর ২৩ জুলাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হওয়ার পর আজকে কিন্তু তৃতীয় ধাপে বৈঠক হয়েছে। আজকে বিকেল থেকে বিভিন্ন ১৪টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে এসে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান চলমান যে অস্থিরতা, সেই অস্থিরতার জন্য যে পতিত যে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, তাদের দোসরকে দায়ী করছেন এবং দেশে চলমান এই রাজনৈতিক অস্থিরতা যেন এই কাটিয়ে উঠতে পারে, যে সংকট দেখা দিচ্ছে সেই সংকট যেন কাটিয়ে উঠতে পারে, সেজন্য তিনি সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করার জন্য, সরকারকে সহযোগিতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে নির্বাচন নিয়ে। ববি হাজ্জাজ একজন রাজনৈতিক দলের নেতা, উনি যখন বৈঠক শেষ করে আমাদের সাথে এসে কথা বলেছেন, উনি বলেছেন যে জুলাই সনদ ঘোষণার পাশাপাশি সরকার নির্দিষ্ট করে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার উনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এইটাই হচ্ছে সকল রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা দেশের চলমান যেসব সংকট তৈরি হচ্ছে সেই সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেগুলো বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন এবং সেই বিষয়গুলোকে দ্রুত সমাধানের জন্য প্রধান উপদেষ্টাকে তাগিদ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত আরও কঠোর এবং শক্তভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। অন্যদিকে আরও কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে, কঠোরভাবে আইন প্রয়োগ করতে গিয়ে যেন মানবাধিকারের কোনো লঙ্ঘন না হয়, সেই বিষয়গুলোর দিকে নজর দিয়েছেন। বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে, তারা জানিয়েছে যে জুলাইয়ের ওপর ভিত্তি করে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং জুলাই সনদ সহ জুলাইকে যেন কোনোভাবে অবমূল্যায়ন না
না করা হয় সেই দিকে এই সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য বলেছেন। মাহবুব, আপনাকে আরও জানিয়ে রাখি, এই বৈঠকটির শেষের দিকে বিকেল 5:30 নাগাদ কিন্তু হেফাজতে ইসলামের কয়েকজন নেতা এই বৈঠকের শেষের দিকে যে অংশগ্রহণ করেছে এবং তাদের সাথে দ্বিতীয় ধাপে, আজকের বৈঠকের দ্বিতীয় ধাপে হয়তো আলোচনা হবে। সেই আলোচনার শেষে তারা হয়তো আমাদের সাথে কথা বলবে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা প্রেস উইং বা পক্ষ থেকে আমাদের কাছে কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য দেওয়া হয়নি, লিখিত বা ভার্বালিক কোনো কথা তারা আমাদেরকে এখনো জানায়নি। অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ যুক্ত হবার জন্য। সহকর্মী সবুজ মাহমুদ বলছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে।